সবাই খুব ভালো আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তোমাদের হচ্ছে যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা জানতে পারো সেই জন্য এই রিকোয়েস্ট। তো দেখো, এই বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, সেখানে হচ্ছে বহু প্রতীক্ষিত দুটি রেজাল্ট এই আজকেই পাবলিশ হয়েছে। আশা করি তোমরা অনেকেই ওয়েবসাইট থেকে এই পিডিএফটি ডাউনলোড করতে পেরেছো, যাদের রিভিউ করেছিলে যারা, এবং আশা করি তোমরা তোমাদের রেজাল্ট আশা করি পেয়েছো। তো দেখো, আমি অনেকেই বলতে চাই যে আমাদের মনের মধ্যে সেই আমি যখন ফার্স্টটা আপলোড করেছিলাম অনেকটা জিজ্ঞাসা ছিল যে রিভিউ করলে কি নাম্বার বাড়ে না কি থাকে না কি কমে যায়, এরকম একটা ব্যাপার। তো দেখো, আমি যেহেতু এখানে নাম আছে, পিডিএফটা তোমরা পেয়ে যাবে, আমি কারো নাম প্রকাশিত করছি না, আমি জাস্ট জিনিসটা দেখাতে চাইছি যে সাপ্লিমেন্টারি রেজাল্ট ধরো যাদের এসেছিলো, হ্যাঁ, তারা হচ্ছে রিভিউ করেছিলে এবং কাদের কাদের রেজাল্ট একই এসছে বা অপরিবর্তিত এসছে এবং কাদের কাদের চেঞ্জ হয়েছে সেটাই দেখার। দেখো, এখানে হচ্ছে যাদের চেঞ্জ হয়নি তাদের সাপ্লিমেন্টারি এসছে, সেটাই এসছে লেখা, এবং যাদের চেঞ্জ হয়েছে তাদের দেখো এই যে এখানে একজনের চেঞ্জ হয়েছে এবং সেই জন্য সেমিস্টার পাস লেখা আছে। এরপরে এরকম এই পুরো ভিডিওটা দেখো, পিডিএফটা 112 পেজের। এই যে ফেল্ড মানে ফেল্ড হয়ে গেছে, ঠিক আছে, মানে পাস হয়ে করতে পারেনি। তো এই যে এরকমভাবে অনেক রকমই আছে, তোমরা তোমাদের যারা এই সেমিস্টার পাস এইভাবে আছে অনেকে, এবং কী কী পেপারে হচ্ছে তোমাদের সাপ্লি এসছে সেই জিনিসগুলো বলা হয়েছে। তো দেখো, এখানে হচ্ছে যারা ফার্স্ট সেমিস্টার অর্থাৎ 2022-2024 শিক্ষাবর্ষে, এখানে হচ্ছে তোমাদের যাদের সাপ্লি চলে এসছে বা ধরো ফেল দেখাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটাই বলি, দেখো তোমাদের যেহেতু রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, সেই জন্য যাদের ধরো সেমিস্টার পাস হয়ে গেছে তারা তো খুবই ভালো, কিন্তু সাপ্লিমেন্টারি যাদের রেজাল্ট এসছে তাদের চিন্তার কোনো বিষয় নেই। 2023-2025 শিক্ষাবর্ষের যে ফার্স্ট সেমিস্টার এক্সামটা হচ্ছে রেগুলার এক্সামিনেশানে তোমরা রুটিন পেয়েছো, সাপ্লির পরীক্ষাটার রুটিনও আসবে। তো সেই সাপ্লি পরীক্ষার জন্য তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং আশা করা যায় সেই সাপ্লি পরীক্ষাতে তোমরা পাস করে যাবে। তো এই বিশেষত বিএডের পরীক্ষাগুলোয় তোমাদের অনেকেরই ধারণা যে কেউ ফেল করে না বা সবাই রেজাল্ট ক্লিয়ার চলে আসে। তো বেশিরভাগেরই ধারণা সেটাই থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো পরীক্ষা অনেকে সবাই দিতে পারে না, সেক্ষেত্রে সাপ্লি আসে বা অনেক ক্ষেত্রে অনেক কিছু ব্যাপার হয়। তো তোমরা সেটাই বলবো তোমাদের সবাইকে, দেখো তোমাদের যাদের 2023-25 শিক্ষাবর্ষের আছো বা 2022-24 সাপ্লি পরীক্ষা দেবে, তোমরা একটু ভালো করে মন দিয়ে পরীক্ষাটা দাও। কারণ বিএড কোর্সটা যখন করছো, আমি বারবার প্রায় এই চ্যানেলে এই কথাটা বলি যে একটা কোর্সের মধ্যে এসছো যখন, সেটাকে অর্ধেক ছেড়ে যেও না, ভালোভাবে কমপ্লিট করো। আর কোর্সটা যদি নাই করার ছিল তাহলে সেটা মানে এখানে এটা ভর্তি হওয়ার আগে ভাবা উচিত ছিল, যেহেতু তোমরা এটার মধ্যে এন্টার করে গেছো, তাই এটা তোমাদেরকে পার্সি করে ভালোভাবে 2 বছর যেহেতু পাস হয়ে বেরিয়ে যাওয়াটাই আমার মতে ভালো। তোমাদের এখন অনেকেরই প্রশ্ন আসবে যে এখন তো রিক্রুটমেন্ট হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে। দেখো, হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু এটাও ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের যারা আমাদের যারা সিনিয়র তারা কিন্তু এই কথাটা বলে যে বিএড ডিগ্রিটা অনেক ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি। অন্য কোনো স্টেটে অ্যাপ্লাই করো বা সেন্ট্রালের ক্ষেত্রে অ্যাপ্লাই করো বা কোনো ট্রাস্টি যে স্কুলের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, সেখানে সমস্ত ক্ষেত্রেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, বা এক্সপিরিয়েন্সের জন্য ধরো যদি কোথাও তুমি জয়েন করতে চাও সেখানেও কিন্তু তোমাদের এই সার্টিফিকেটটা দরকার। তো এই দেখো, আমি নিয়ে চলে এসেছি এই যে রিভিউ রেজাল্ট অফ বিএড ফোর্থ সেমিস্টার এক্সামিনেশান 21-23 ব্যাচ, অর্থাৎ এটা আমাদের আমি ভুল বললাম যে 20-22 নয়, এটা 21-23 অর্থাৎ তো দেখো, এখানেও কিন্তু হিউজ রেজাল্ট যাদের এসছে, কিন্তু অনেকেরই ক্লিয়ার হয়নি। তো তাদের উদ্দেশ্যে বলবো, দেখো তাদের কিন্তু আরও একটু চাপটা বেড়ে গেল, কারণ 21-23 ব্যাচের মানে আবার এই ফোর্থ সেমিস্টারের এক্সাম যখন হবে রেগুলার এক্সামিনেশান 22-24-এর, তখন যদি সাপ্লি এক্সামটা যদি না হয় তাহলে কিন্তু আরও ওয়েট করে যেতে হবে, এবং তখন যখন পরীক্ষাটা হবে তখন হচ্ছে সাপ্লি পরীক্ষাটা তাদের পাস করতে হবে। এবং এখানে ফোর্থ সেমিস্টারে কিন্তু অনেকগুলো পেপার থাকে, প্রায় 6টা রিটিন পরীক্ষাটা দিতে হয় এবং তার সাথে অনেকে প্র্যাকটিক্যালও থাকে। তো দেখো, এখানে সবারই প্রায় থিওরি এক্সামটা নিয়েই হয়েছে। হ্যাঁ, এখানে দেখো পাসডও আছে রেজাল্ট, সাপ্লিমেন্টারিও আছে, কিন্তু এবং তোমাদেরকে যেটা দেখা উল্লেখযোগ্য বিষয়, এখানে কোনো ফেলড রেজাল্ট আছে কিনা, এটা একদম লাস্ট পেজ ছিল। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে এই যে পাস ডিসকোয়ালিফাইড এটা হয়ে গেছে, মানে এরকম ধরো কিছু কিছু ক্ষেত্রে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, মানে হয়তো এটা কোনো একটা মানে সে হয়তো পরীক্ষা দিতে পারেনি, তাহলে হয়তো অ্যাবসেন্ট, বা ডিসকোয়ালিফাইড হয়েছে মানে হয়তো পরীক্ষা কেন্দ্রে কোনো একটা কিছু ভুল তথ্য হয়েছে, বা সে হয়তো কোনো তথ্য দিতে পারবে, বা এরকম অনেক রকমের ব্যাপার থাকে। তো এটা যারা পরীক্ষাটা এই যে প্রিভিয়াস সেমিস্টার নট ক্লিয়ার, অর্থাৎ সে হয়তো ফোর্থ সেমিস্টারের আগের কোনো সেমিস্টার হচ্ছে ক্লিয়ার করেনি। তো তোমাদেরকে এটাই বলবো যে কোনো একটা কোর্সে এই সাপ্লির ব্যাপারটা অনেকেরই থাকে, হেরে মানে যাওয়ার মতো কোনো একটা বিষয় নয়, এটা ক্লিয়ার করাই যায়। কিন্তু যতদিন না একটা সাপ্লিও যদি তোমার মানে বাকি থেকে যায়, তাহলে কিন্তু তোমার সেই কোর্সের ভ্যালিডিটিটা পাস্ট হবে না। তো আমি সবাইকে এটাই বলবো যে বিএডের মতো একটা পরীক্ষা, এটাকে অনেকেই হচ্ছে সিরিয়াসলি নেয় না, ঠিক আছে, কিন্তু আমি তাও বলবো যে পরীক্ষার কয়েকটা দিন আগে যখন অ্যাটলিস্ট তোমরা রুটিনটা পেয়ে গেছো, তখন মিনিমাম সিলেবাসে কী কী আছে, প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে কী কী আছে, আমার চ্যানেলে সবার ভিডিও দেওয়া আছে, কী ধরনের প্রশ্ন আসে, 5 নম্বরে কী প্রশ্ন আছে, 10 নম্বরে কী প্রশ্ন আছে, একটু মাথা খাটিয়ে লিখলেই হবে। তো এই দেখো, এখানে বেশিরভাগেরই দেখো বিভিন্ন রকমের পেপার আছে এবং সবারই ধরো থিওরি পেপারই কেটেছে। তো এখানে সাপ্লি যাদের আছে তাদের কিন্তু অনেকেরই প্রায় রয়ে গেল। তো তাদের জন্য হচ্ছে এটাই বলার যে আগামী দিনে আশা করি ভালো করে তোমাদের পরীক্ষাটা দিয়ে তোমরা ক্লিয়ার করতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা অনেকটা লিঙ্ক হয়ে গেল।
তো ভয়ের কিছু নেই। তোমাদের যারা নতুন পরীক্ষার্থী আছো, আমি আবারও প্রত্যেকবারে যে কথাটা বলি এখনও সেই কথাটাই বলবো যে ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা দাও। আর যাবতীয় যা ধরো তোমাদের প্র্যাকটিকাম আছে, থিওরি আছে, খুব একটা বেশি রেগুলার যদি নাও হও, খোঁজ খবর রেখো। এবং মাঝে মাঝে হচ্ছে অনেকেরই দেখো পাস্ট হয়েছে, পাবলিক পরীক্ষা যদি চলেও আসে, ছেড়ে দিও না কোর্সটাকে, পার্সিউ করে ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করো। তো তোমাদের অনেকেরই অনেক জিজ্ঞাসা আছে ফোর্থ সেমিস্টারে কী কী পেপার আছে, আমি সেই নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। আর ফোর্থ সেমিস্টার বাদ দিয়েও তোমাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টার যাদের এক্সাম আছে সেই সংক্রান্ত নতুন ভিডিও আসবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আবারও বলছি সাবস্ক্রাইব করে রেখো। এবং এই সম্পর্কে আরও কোনো যদি তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি